একেকজনের সকাল শুরু হয় একেক রকমভাবে। তবে আমার সকালটা একটু ধীর গতিতে শুরু করলেও ইদানিং এমন একটা সময় হয়ে গিয়েছে যে আমাকে সকালটা শুরু করতে হয় খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে। এই যে এখানে আমি যত তাড়াতাড়ি পারছি চেষ্টা করছি নিজেকে ফ্রেশ করে নেওয়ার। নিজে ফ্রেশ হলে এরপরে গিয়ে আমাকে ইশরাতকে ডাকতে হবে কারণ ওর স্কুল আছে। তো ইদানিং সকালবেলা উঠে আমার ওকে স্কুলে নিয়ে যেতে হয়। আর সকালটা আমার পার হয়ে যায় ইশরাতের স্কুলে। কারণ স্কুলটা বাসা থেকে বেশ ভালোই দূরে এবং কোনো ট্রান্সপোর্টেশন সার্ভিস না থাকার কারণে দেখা গিয়েছে কি আমার ওকে নিয়ে যেতে হয় এবং আমি যে ওকে রেখে আবার বাসায় চলে আসব, আবার এসে তারপরে যাব, সেই ক্ষেত্রে কস্টটা অনেক বেশি পড়ে যায়। তো সেক্ষেত্রে হয় কি আমাকে ওকে স্কুলে নিয়ে ওখানে গিয়ে বসে থাকতে হয় যতক্ষণ না পর্যন্ত ওর ছুটি হয়। আর আমি চেষ্টা করি ওর টিফিনটা রাতেই গুছিয়ে রাখার জন্য বা বানিয়ে রাখানোর জন্য, যেন সকালবেলা উঠে আমার খুব একটা বেশি কষ্ট করতে না হয়। তো ওকে ওই যে খাবার দিয়ে দিয়েছি, সেই সাথে টিফিনও দিয়ে দিয়েছি। আমিও তাড়াহুড়া করে নাকে মুখে কিছু গুজে নিয়েছি আর এখন রেডি হয়ে যাচ্ছি। আর ইশরাতকে তো ইতিমধ্যেই রেডি করে দিয়েছি। এগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ যদি আমি ক্যামেরা অন করে ওই কাজগুলো করি তাহলে আর হয়তো সময় মতো পৌঁছানো হবে না। তো রেডি করে নিয়ে খেয়ে দেয়ে আমরা এই যে দুইজন এখন বের হয়ে পড়েছি। ইশরাতের স্কুল ব্যাগটা আমি ওকে দিয়েই নেওয়াই। অনেক মা বাবাই আছেন যে বাচ্চার স্কুল ব্যাগটা বাচ্চার হাতে দেন না, নিজে টেনে নিয়ে আসেন। আমি এটা খারাপ বলবো না, বাট আমার কাছে মনে হয় যে এতে করে বাচ্চারা নিজেদের দায়িত্ববোধটা নিজেরা নিতে শেখে না। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে কি বেসিক ম্যানার্স বা বেসিক লিভিং যে থিংসগুলো থাকে সেগুলো আসলে বাচ্চাদেরকে শেখানো উচিত। আর এই যে ইশরাতকে স্কুলে দিয়ে আমি এখানে বোকার মতোই বসে থাকি অলমোস্ট 4 ঘন্টা। স্কুল তো 8:30 থেকে 12টা পর্যন্ত। তো এই সময়টা আমাকে এখানে বোকার মতো বসেই থাকতে হয়। আর এর মাঝখানে এই যে ইশরাতের ছুটি হয়ে গিয়েছে, পরে আমি ওকে নিয়ে অলমোস্ট বাসায় চলে এসেছি। বিশ্বাস করেন, বাসায় এসেছি এজন্য খুশি হব না মন খারাপ করব আমি আসলে বুঝে উঠতে পারি না। কারণ এই যে সময়টা আমি ওখানে ওয়েস্ট করে এলাম, এই সময়টা চাইলে কিন্তু আমি বাসার অনেক কাজ করতে পারতাম। সেই সাথে হয়তো যদি আমি চাইতাম একটু রেস্ট নিতে পারতাম, ঘুমাতে পারতাম। বাট আসলে কোনো কিছুই হয় না। এখন কি আর করার, ওকে ওখানে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে এবং স্কুলটাও আলহামদুলিল্লাহ বেশ ভালো। টিচাররা বাচ্চাদেরকে অনেক যত্ন নেয়। তো সেই কারণেই আসলে আমি খুব একটা বদার হই না। তো এখন এই যে বাসায় এসে দরজাটা খুলে ঢুকছি আর এইখানে আমার বিড়ালগুলো দেখতে পারবেন কি একটা অবস্থা। দরজাটা খুললে ওরা মানে কোথা থেকে যে দৌড়ে চলে আসে আর কিভাবে যে বুঝতে পারে আমি বুঝি না। ওরা কিন্তু ঘুমিয়েছিল এতক্ষণ, যেই দরজার আওয়াজ শুনেছে অমনি উঠে চলে এসেছে। আর এই যে এখানে ইশরাত এসে ওর ব্যাগগুলো ঠিকঠাক মতো নামিয়ে রাখছে। আর দেখেন সবাই আমাদেরকে এমন ভাবে ঘিরে ধরেছে, আসলে ওরা আশায় আছে হয়তো ওদের জন্য আমরা কিছু নিয়ে এসেছি, বাট এরকম কোনো কিছুই না। তো এখানে ওদেরকে রেখে আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখন ড্রেসগুলোকে যখন গোছাতে যাব তখন দেখেন টিনির এই অবস্থা। তো এখন বাসার আরো সমস্ত কাজ করব। সকালের পর্ব তো শেষ হয়ে গিয়েছে, এখন সারাদিনের পর্বটা শুরু করতে হবে। তো এইভাবে আমার সকালটা শুরু হয় এবং শেষ হয়। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরপর আমি চেষ্টা করব সকালের এই রুটিনটা আর একটু বিস্তারিত আপনাদেরকে দেখানোর জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।